আল্লাহ পাক ইসলামের রাসূল বিধান দিয়েছেন কয়টা? চারটা না? কথা কয় না কেন? করছেন কারা কারা? একটা করছেন কারা কারা? হাত তুলেন। একটা করছেন কারা কারা? হাত তুলেন। এই যারা হাত উঠায় না মনে হবে আরেকটা করতেছে। আপনি বিয়ে করেন নাই? করেন নাই? হাত উঠান নাকি? করে নাই মনে হয়। বেশি উড়ান নিয়া আলহামদুলিল্লাহ, এটা খাঁটি উম্মত। আপনি উঠান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। পোলাপাইন দিছে কে? আমি শুধু বিবাহিতদেরকে বলতেছি, পোলাপাইনরা খেলতে আসিস না। আমাদের দেশে খালি খেলা খেলা খেলা, সবাই সব জায়গায় খেলতে যায়, শুধুমাত্র বিবাহিতরা নারায়ে তাকবীর। আচ্ছা হাত নামান। এবার অবিবাহিতগুলো হাত তুলেন। বেল নাই, এরা জিতবে না আজকে। অবিবাহিতরা রেডি? নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, জিতে গেছেন। আচ্ছা দুইটা করছেন কে কে? দুইটা? সত্যি? হ্যাঁ, বাপরে বাপরে, খাঁটি উম্মত। তিনটা চারটা করছেন নি কেউ? আচ্ছা, এই আওয়াজ করলে মহিলারা রাগ হয় আর পুরুষরা খুশি হয়। আল্লাহ পাক বলছেন কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কারো যদি মন চায় দুইটা করো, তিনটা করো, চারটা করো। কয়টা? চারটা। কয়টা করতে বলছে? চারটা। আপনারা করছেন একটা, আমিও করছি একটা। এটা গুনাহের কাজ। এটা কোনো কাজ হইল? আল্লাহ বলে দুইটা তিনটা চারটা করতে, আপনারা করেন একটা। কারণ কি? আমাদের ভিতরে ইনসাফ নাই, যার কারণে আমরা একটাই করি, ঠিক না? একটাই। কিন্তু ইসলাম বলে দুইটা তিনটা চারটা, যত মন চারটা পর্যন্ত জায়েজ। এখন এই আমলটা বরবাদ তো হইছেই, বরং এটা গুনাহের কাতারে চলে গেছে। আমাদের দেশে এখন পাশের বাড়ির দিদি অথবা ভাবির সাথে পীড়িত করতে বহুত মজা। 2 নম্বর বিয়ার কথা বললে সেটা লুচ্চা। কথা সত্য না? অথচ দুইটা বিয়ে করার নাম শুনলে হুজুরে খারাপ। বাপরে বাপ, হুজুরে খারাপ কেন? আরেক বেটার লোকে প্রেম করে না? আমাদের দেশে 18 বছরের আগে বিয়ে করা হারাম, মাকে 18 বছরের আগে প্রেম প্রীতি করা ঠিকই জায়েজ। যে ভালোবাসা দিবস পালন করে না, 14 ফেব্রুয়ারি গেছে না? ওই রাস্তায় দেখলাম, মাহফিলে যেতেছি ফরিদপুরে, হাইওয়ে রোডের পাশে ছেলে একটা এভাবে দাঁড়ায় রয়েছে, মেয়ে একটা গোলাপ ফুল নিয়ে হাঁটুটা মাটির সাথে দিয়ে এভাবে দিতেছে, আই লাভ ইউ। এটা জায়েজ নেই। কথা বলা না কেন? তাই যে বয়স তো 18 হয় না, যে আই লাভ ইউ দিল, এটা ঠিক আছে, এই বয়সে একটু করবে। তো এই বয়সে এটা যদি বুঝে, বিয়েও তো বুঝবে, ঠিক না? যদি বিবাহ নিষিদ্ধ থাকা লাগে, তাহলে এটাও নিষিদ্ধ থাকা দরকার। সমাজে বিবাহ কঠিন যত করবেন তত জেনা বাড়বে। এজন্য বয়স 20 বছরের উপরে গেছে, 22, 23, 25 বিয়ে করা যায়। ও পড়ালেখাও করুক, বিয়েও করুক, তাহলে গুনাহ থেকে বাঁচবে, ঠিক না? বিয়ে দিয়ে দিবেন তাড়াতাড়ি সন্তানদেরকে। নিজেরাই তো করে না, কেন করবো, কেমনে করবো হুজুর? এই পর্যন্ত খাওয়াই দিতে পারবো না, নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই, তো কার পায়ে দাঁড়ায়? বান্দরের পায়ে দাঁড়ায়? আল্লাহ পাক বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি গরিব থাকে, বিয়ে করলে কি হয়ে যাবে? যারা বলেন কি হবে? ধনী হবে। ধনী। আপনার টাকা নাই, বিয়ে করেন, আল্লাহ পাক ধনী বানায় দিবে ইনশাআল্লাহ। এই কথা কি আমি কোরআন থেকে বলছি না বানায় বলছি? বলেন। একিন যদি না থাকে, আপনার ইমানের ভিতরে সমস্যা আছে। যাক, কথা অন্যদিকে গেছে আর কি বললাম। তো বিয়ে করতে মন চায়, দুইটা তিনটা করবেন, কিন্তু নাসির ভাইয়ের মতো আরেকজনের বউরে করেন না। এটা ঝামেলা আছে, এটা মারাত্মক সমস্যা। আল্লাহ পাক এদেরকে একটু হেদায়েত দান করুক, বলেন আমিন। তার নারী হলে দুর্বল, পুরুষ হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি নারীকে দুর্বল বানাইলাম, পুরুষকে সবল বানাইলাম। যদিও পুরুষের প্রতি, নারীর প্রতি মহাব্বত পুরুষের দিলের ভিতরে দিলাম। কেন বলে? এত উল্টাপাল্টা করে, যদি মহাব্বত না দিতে মেরেই ফেলাইতো একদম ধরে। যার কারণে মানি যেন বাঁচতে পারে, এই কারণে পুরুষের